আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি আগে থেকে চিকেনের কিছু পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালো করে খুঁচিয়ে নেব। আর এভাবে খুঁচিয়ে নিলে চিকেনগুলোর ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যায় আর খেতে কিন্তু অনেক জুসি হয়। এখন আমি আবারও চিকেনগুলো ভালো করে ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেছে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। 1.5 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ টমেটো সস। তার সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ ভিনেগার বা টমেটো সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এখন আমি ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন অ্যাড করে দিব 1/3 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি অ্যাড করেছি, কারণ চিকেনটা একটু ক্রিস্পি হবে। আর অ্যাড করে দিব এখন আমি ফুড কালার। এটা পুরোই অপশনাল, সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর সাথে অ্যাড করে দিলাম একটা ডিম। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় চিকেন ফ্রাই করার জন্য। আর চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। কারণ ভালো করে যদি গরম না হয় তেলটা, তাহলে কিন্তু চিকেনটা দেওয়ার সাথে সাথে চিকেনের উপরে যে লেয়ারটা থাকে এই লেয়ারটা খুলে যাবে। এখন চিকেনগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি এখন ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিব। আর আমি এখানে 4টা চিকেন দিয়েছি, বেশি দিলে কিন্তু চিকেনগুলো সুন্দর হবে না। আর আমি এখন চুলা আঁচটা একটু মিডিয়াম করে উল্টে পাল্টে সবগুলো চিকেন 4 থেকে 5 মিনিটের মিনিটের মতো ভেজে নিব। আর আমি চিকেনগুলো দুইবার ফ্রাই করব, এর জন্য আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে সবগুলো চিকেন একইভাবে ভেজে নিয়েছি। আর একটা চালনির মধ্যে আমি উঠিয়ে নিলাম। আর এইভাবে একটু ছড়িয়ে রাখবো চালনির মধ্যে। 4 থেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব ভাজা চিকেনগুলো ঠান্ডা হওয়ার জন্য। তারপর ভাজা চিকেনগুলো কিন্তু আবারও ভাজবো। এখনও আমি 4 থেকে 5 মিনিটের মতো ভাজবো। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো এবং হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আবারও চিকেনগুলো ভাজতে হবে। আর এভাবে ভেজে নিলে কিন্তু চিকেনটা অনেক মুচমুচে হয়, খেতে দারুণ স্বাদ হয়। এভাবে করে আমি সবগুলো চিকেন আবারও ভেজে নিয়েছি। এখন আমি সার্ভ করব। কে কোথা থেকে দেখছেন, যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব, ফেসবুকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যেন আমি আবারও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে রেসিপিটা